পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ প্রেম করতে চায়, কিন্তু যা তারা প্রেম বলে মনে করে তা প্রকৃতপক্ষে কামনা, প্রেম নয়। কাম হচ্ছে শরীরের দাবি, অপরদিকে প্রেম হচ্ছে আত্মার স্পন্দন। এই দুয়ের বিভ্রান্তি জন্ম দেয় যন্ত্রণার, অধিকারবোধের, হিংসার, মোহের। কাম মূলত কি? কাম হলো এক আকর্ষণ, যেটা চোখ দিয়ে শুরু হয়, শরীর দিয়ে প্রকাশ পায় আর অধিকারবোধ দিয়ে শেষ হয়। কাম তোমাকে অন্যের দিকে টানে, কিন্তু সে চায় অধিকার, তুমি তার হও, এই চাওয়াটাই কাম। কাম চায় দখল, প্রেম চায় মুক্তি। কাম তোমায় ভোগ করতে চায়, আর প্রেম তোমায় গাইতে শেখায়। প্রেম মূলত কি? প্রেম মানে কারো উপর অধিকার নয়, বরং তার স্বাধীনতাকে পূর্ণ সম্মান জানানো। প্রেম মানে আমি তোমায় ভালোবাসি কারণ তুমি আছো, যেমন আছো তেমনি ভাবেই ভালোবাসি। তুমি যদি বদলাও তবুও আমার প্রেম বদলাবে না। তুমি যদি দূরে যাও তবুও আমার হৃদয়ে স্থান থাকবে। প্রেম কখনো শর্তে বাঁধা নয়। কাম এমন এক আগুন যা বহির্মুখী, আর প্রেম হলো সেই আগুন যা তোমার ভিতরে জ্বলতে থাকে। কাম ভোগে শেষ হয়, কিন্তু প্রেম ধ্যানে রূপ নেয়। যদি তুমি কামকে শুধু দমন করো তবে সে অন্য পথে ফিরে আসবে, বিকৃত কোনো রূপে। কিন্তু যদি তুমি সচেতনভাবে কামকে পর্যবেক্ষণ করো তবে ধীরে ধীরে সে প্রেমে রূপান্তরিত হবে। কাম কখনো মিথ্যা নয়, কিন্তু তা অপরিণত প্রেম। কাম যখন চেতনায় গাঁথা হয় তখনই তা প্রেম হয়ে ওঠে। কামের আগুন যদি ধ্যানে পরিণত হয় তবে তুমি প্রেমিক নও, তুমি নিজেই প্রেম হয়ে যাও। যদি তুমি গভীর ধ্যানে যাও, যদি তুমি নিজেকে সম্পূর্ণ উপলব্ধি করো, তবে তোমার শরীর কামনা করলেও তোমার আত্মা কেবল প্রেম করবে। কাম কি তাহলে খারাপ কোনো কিছু? না, কাম খারাপ নয়, এটা জীবনের প্রাকৃতিক শক্তি। কিন্তু যদি তুমি কামকে প্রেম বলে ভুল করো তবে সেটা তোমার দুর্ভোগের কারণ হবে। তাহলে কামকে কিভাবে রূপান্তরিত করবে? দমন নয়, কামের প্রতি সচেতনতা আনো। কাম যখন জাগে তখন দেখো তার গভীরে একাকিত্ব আছে কিনা, পর্যবেক্ষণ করো। শরীর চাইছে, ঠিক আছে, তবে মন কি চাইছে হৃদয়ের কাছে, সেটা পর্যবেক্ষণ করো। কাম ঈশ্বরের পথে বাধা নয়। কাম যদি রূপান্তরিত হয় তবে সেটাই হয় শক্তির উত্থান, যা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। প্রেম ও কাম একটি গাছের দুটি ডাল, একটি নিচের দিকে ঝুঁকে, যা আকর্ষণ, চাওয়া, ভোগ জন্ম দেয়, আরেকটি ঊর্ধ্বমুখী, যা জন্ম দেয় মুক্তির, দান, একতার। কাম খারাপ নয়, কিন্তু সেটা যদি সচেতনভাবে রূপান্তরিত না হয় তবে তা খুব ধ্বংসাত্মক। আর যদি তুমি সেটিকে ধ্যানের
স্পর্শে আলোকিত কর, তবে সেটাই হয়ে ওঠে প্রেম। যে প্রেম করতে পারে চাওয়াহীন, ভয়হীন, তার কাছে কামও এক শিল্প হয়ে ওঠে। তার কাম হয় ধ্যান, আর তার প্রেম হয় উপাসনা।